সেটা কিছুক্ষণ আগেই পাবলিক সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করে দিয়েছে। অনেক কজন পরীক্ষার্থী আমাকে অলরেডি হোয়াটসঅ্যাপে এটা জানিয়েছেন যে ডিটেল নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে এবং তার পিডিএফটাও পাঠিয়েছেন। আমি সেটা দেখলাম ভালো করে। আমি এখনো পর্যন্ত পুরো জিনিসটা ভালো করে দেখে উঠতে পারিনি। যে ইম্পর্টেন্ট পয়েন্টটা বলে দেওয়ার কথা সেটা হচ্ছে ফর্ম ফিল আপের যে প্রসেসটা রয়েছে সেই প্রসেসটা শুরু হবে 30শে এপ্রিল থেকে এবং চলবে মে মাসের 20 তারিখ পর্যন্ত। আর ফর্ম ফিল আপের জন্য আনরিজার্ভ ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে 160 টাকা নেওয়া হয়েছে। এসসি এসটি এবং অন্যান্য যারা রয়েছে তাদের ক্ষেত্রে পুরোপুরি আর কি ছাড় দেওয়া হয়েছে। এছাড়াও পরীক্ষাতে কোন কোন পোস্ট আছে, কিভাবে পরীক্ষাটা হবে, কটা ধাপে পরীক্ষা হবে, পরীক্ষা সম্পর্কে আরো যাবতীয় বিস্তারিত সূচি, এডিট উইন্ডো সমস্ত কিছু সম্পর্কে আর কি একদম বিস্তারিত ভাবে প্রায় 14 পাতার একটা নোটিফিকেশন পাবলিক সার্ভিস কমিশন প্রকাশ করেছে। আমি ভবিষ্যতে এই পুরো নোটিফিকেশনটা ভালো করে পড়বো এবং প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে কোথায় কোথায় উল্লেখযোগ্য বিষয়গুলো আছে যেগুলো আমাদের মনে রাখতে হবে এবং ফর্ম ফিল আপের সময় জানতে হবে, সেই জিনিসগুলো আমার চ্যানেলে নিশ্চয়ই আলোচনা করে দেবো। তার জন্য চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে দেবেন। কিন্তু সব থেকে যে দুটো তাৎপর্যপূর্ণ ব্যাপার বলে আমার মনে হলো, প্রথম যেটা সেটা হচ্ছে অনেক পরীক্ষার্থীরাই তো বারবার করে জিজ্ঞাসা করেন ভ্যাকেন্সি কত। আমরা জেনারেলি জানি যে ভ্যাকেন্সি সাধারণত পাবলিক সার্ভিস কমিশন, WBCS, মিসলেনিয়াস বা ক্লার্কশিপ এই জাতীয় পরীক্ষার ক্ষেত্রে আপলোড করে না। ফলে এই পরীক্ষার ক্ষেত্রেও তারা ভ্যাকেন্সি যে ব্যাপারটা রয়েছে সেটা কিছু জানায়নি। সেটা খুব স্বাভাবিক পথে অনেকে এটা জিজ্ঞাসা করেন ভ্যাকেন্সি ব্যাপারটা, তাই আমি বলে দিলাম। কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে একটা পরীক্ষার নোটিফিকেশন এলো, তার প্রিলিমিনারি পরীক্ষাটা কবে হবে সেটা কিন্তু উল্লেখ করা হলো না। আমরা সর্বশেষ নোটিফিকেশন WBCS এর যখন এসেছিল তখনও দেখেছিলাম সেখানে একটা পরীক্ষার ডেট টাইম ফ্রেম মোটামুটি বলে দেওয়া হয়েছিল, মার্চ অ্যান্ড দেয়ার অ্যাবাউট। যদিও আমরা জানতাম ভোট বা এই সমস্ত কারণে পরীক্ষা হয়নি, কিন্তু মোটামুটি তাও একটা বলে দেওয়া হয়েছিল এই টাইমে পরীক্ষা হতে পারে। কিন্তু এই যে নোটিফিকেশনটা এসছে সেটা দেখে আমার সব থেকে অবাক লেগেছে সেটা হচ্ছে যে পরীক্ষার যে কোন সময় হবে, অর্থাৎ নোটিফিকেশন তো বেরিয়ে গেল, ফর্ম ফিল আপ শুরু হলো, কিন্তু প্রিলিমসটা কোন সময় হবে সেটা কিন্তু কোথাও উল্লেখ করেনি। আমি যদি ভুল হই তার জন্য দুঃখিত। আপনারা প্রত্যেকে নোটিফিকেশনটা মনোযোগ দিয়ে পড়বেন এবং পড়ার পর যদি দেখেন কোনো জায়গাতেও আলোচনা করা হয়েছে যে প্রিলিমস কবে হতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে বা উল্লেখ সময় নিয়ে, তাহলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। কারণ এই নোটিফিকেশনে আমি অন্তত কোথাও দেখলাম না। আমি একবার চোখ বুলিয়েছি, কোথাও এটা দেখতে পাইনি। যদি দেখি বা পরবর্তীকালে এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা নিশ্চয়ই আমার চ্যানেলে জানাবো। আপনারা যদি মনে করেন আমার কাছ থেকে মিসলেনিয়াস পরীক্ষার জন্য প্রিলিমসের 24খানা মক টেস্ট নেবেন এবং WBCS পরীক্ষার জন্য 2024-এর 48টা মক টেস্ট নেবেন, অথবা মিসলেনিয়াসের জন্য আর্ট এবং কালচারের ডিটেল স্টাডি মেটেরিয়াল বা 3000+ স্ট্যাটিক জিকে এমসিকিউ স্টাডি মেটেরিয়াল, WBCS এর জন্য অপশনাল সাইকোলজি ডিটেল স্টাডি মেটেরিয়াল এবং ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি, যেটা WBCS মিসলেনিয়াস উভয়ের জন্যই কার্যকরী স্টাডি মেটেরিয়াল নেবেন, আমার সাথে ইমেলে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।